হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন প্রায় বাজে 1:30। তো এখন আমার স্নান করা হয়ে গেছে আর সকালের বাসি কাজকর্ম সবটাই হয়ে গেছে। আর কি বলো তো, আজকে আর সকালের বাসি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম স্নান করে একবারে যা যা কাজকর্ম করব এবং সারাদিন দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এবার কাজে বাজে হাত দিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করে দেখো আমি বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এবারে গিয়েছিলাম মাছ আনতে, আর মাছ নিয়ে এসেছে দেখো, রুই মাছ নিয়ে এসেছি কিন্তু, হ্যাঁ। তো আর চিংড়ি মাছও এনেছি। তো দেখো মাছটা একদম ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও কিন্তু কেটে নিয়েছি। তো চলো এবার মাছটা রেখে দিই। আর সকালে আলু ভাজা আর কি করেছি, তো সেই আলু ভাজা দিয়ে সকালবেলা রুটি খাওয়া হবে। তো আমি কিছু খাবো না, তো আমার বর রুটি খাবে আলু ভাজা দিয়ে। আর যা যা রান্না করা হবে সবটাই বার করে নিয়েছি। দেখো পুঁই শাক, চিচিঙ্গে, টমেটো, বেগুন সব কিছু বার করে নিয়েছি। এগুলো আর কি কাটাকুটো করব। আর আজকে কি কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কাঁচা টমেটো এনেছিল মা, তো সেই টমেটোগুলো আর কি প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বেশ কয়েকদিন হয়ে গেছে কাঁচা টমেটোগুলো আনা হয়েছিল, তো আজকে ভাবলাম সেগুলোই রান্না করব। তো দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ আনা হয়েছে, তাই দিয়ে আর কি চচ্চড়ি করা হবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, তার জন্যই আর কি বাইরে তো রান্না করা যাবে না, তো ওই জন্য আর কি রান্না বসিয়ে দিয়েছি ঘরেই। আর এদিকে মাছে হলুদ লবণও মাখিয়ে নিয়েছি, এবার আর কি মাছটা ভেজে নেব। আর একবেলার জন্যই রান্না করা হবে আজকে, কারণ আজকে মেজদি আসবে, মানে আমার মেজ ননদ আসবে, তো ওই জন্য আর কি রাতেও রান্না করা হবে। তো ওই জন্য একবেলার জন্যই মাছ আনা হয়েছে। তো চলো মাছটা ভেজে নিই, আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি টমেটো চচ্চড়িটাও করে নেব। আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আমি কিন্তু সব মশলাগুলো করে নিয়েছি। সব একবারে গুছিয়ে আর কি রান্নাটা বসিয়েছি। তো মশলা টশলা সবটাই করা হয়ে গেছে। এবার আর কি রান্নাটা একবারে করে নেব। আর এই মাছ ভাজাটা হতে থাক, আর আমি পাশে কিন্তু টমেটো চচ্চড়িটাও বসিয়ে দেবো। আর টমেটো চচ্চড়ির মধ্যে কিছুটা আর কি চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি তো বেশ ভালো লাগে জানো। তার টমেটো চচ্চড়িটা কিন্তু বেশ ভালোও হয়েছিল। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে দেখো টমেটোটা একটু ভাজা ভাজা করে আর কি অল্প জল দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়িটা করে নেব। আর এদিকে আমার মাছ ভাজা সবটাই হয়ে গেছে। আবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে আর পেঁয়াজ দিয়ে দেখো মাছের ঝোলটা করব। আর এইদিকে কিন্তু টমেটোটা একদম হয়ে গেছে, আর বেশ সুন্দর লাগছে, একদম লাল লাল করে করে নিয়েছি। আর এইদিকে আলুটাও ভেজে নিচ্ছি, আর আদা আর কি রসুন এগুলো আর কি বেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য। তো এদিকে আলুটা ভাজা হোক, আর এদিকে আমি টমেটো চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর বেশ সুন্দর লাগছে কিন্তু কালারটা এসেছে। তো যাই হোক, এই তরকারিটা তো হয়ে গেছে। আর ওইদিকে মাছের ঝোলটাও আমার প্রায় ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে জানো তো। আর আজকে কিন্তু টমেটোগুলো একদম গোটা গোটা রেখেছি, মানে সবসময় একদম মশলার সাথে আর কি কষিয়ে দিই না টমেটো, আজকে একদম গোটা গোটা টমেটো রেখেছি। বেশ ভালো লাগে মাঝে মাঝে গোটা গোটা টমেটো দিয়ে এরকম মাছের ঝোল খেতে। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবার এই যে কুমড়ো আর এই পুঁই শাক বেগুন দিয়ে যে চচ্চড়িটা করবো আর কি কেটে রেখেছিলাম সেটাই বসিয়ে দিয়েছি এখন। আর এটার মধ্যেও আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দেবো। আর আজকে তো অনেকটা চিংড়ি মাছ এনেছি, তোমাদের তো সেটা দেখিয়েছি। Hi. Blue. Hi.
গুবলু। আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে গুবলুর সাথে গল্প করছিলাম। আর গুবলুকে ডাকলে কেমন কান পেতে শুনে, দেখেছো? বেশ ভালো লাগে কিন্তু। তো মাঝে মাঝে ওর সাথে ওরকম গল্প করি। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, কারণ ভাত করব। তো আমার রান্না প্রায় সবটাই হয়ে গেছে, শুধু কুমড়ো চচ্চড়িটা আর কি হচ্ছে কড়াইতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সব রান্নাই একদম অল্প অল্প করে করেছি, দেখো কতটুকু হয়েছে। তো একবেলা রান্না, তবে কি বলতো, অনেকটাই ছিল রাতে। তো সব কিছুই ফ্রিজে রেখে দিয়েছি, কারণ রাতের বেলা তো বিরিয়ানি করা হবে, সেটাই আর কি প্ল্যান করা হয়েছিল। তো ওই জন্য আর কি সব তরকারিগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে ভাতটা বসানো আছে আর আমার সব তরকারিগুলো একদম হয়ে গেছে। আর তরকারিটা নামিয়ে কিন্তু গ্যাসের মধ্যে একটাতে ভাত বসানোই আছে। তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি উপর থেকে, আর চারিদিকটা যেটুকু ধুলো ধালা আর মশলা ও তেল চিটে পড়েছিল সেইটুকু আমি মুছে নিচ্ছি। তো ভাতটা হতে থাক, এদিকে রান্নাঘরটাও আমি পুরোটা গুছিয়ে নিই সুন্দর করে। আর তারপর বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো, আর রান্নার যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু একবারে মেজে নেবো। তো রান্নাবান্না সবটা গুছিয়ে রাখার পর কিন্তু দিদিরা চলে এসেছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর এখন দেখো প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন কি হবে বলো তো, বিরিয়ানি, মানে তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে রাত্রিবেলা আর কি বিরিয়ানি করা হবে। তো তার জন্য সবটা গুছিয়ে নিয়েছি। আর এখানে এই দেখো আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি কেটে। আর এখানে কিন্তু সবাই কাটাকুটো করছে, মানে সবটাই গোছানো হয়ে গেছে। মা আর কি রসুন ছাড়িয়ে দিচ্ছে। তো মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়েছে। তো দেখো এখানে মাংসটা ভাজা হচ্ছে, তো বেশ সুন্দরভাবে কিন্তু মাংসটা ভেজে নেওয়া হয়েছে। এবার কি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হচ্ছে। তো সবটাই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর রাত্রিবেলায় বিরিয়ানিটারই আর কি আয়োজন করা হয়েছে সবাই মিলে। তো রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে, যেহেতু বাড়িতে ননদ এসেছে। তো তার জন্য না, বেশ ভালো লাগে না সবাই মিলে একসাথে আর কি কিছু ভালো কিছু রান্না করে খেতে আর কি। তো দেখো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছে, আর আমার ননদই কিন্তু বিরিয়ানির মাংসটা করছে। আর এদিকে ভাতটাও বসানো আছে। আর এদিকে বিরিয়ানির ভাতের মধ্যে দেখো তেজপাতা আর যা যা বিরিয়ানির মশলা আর কি, গোটা মশলা, সেগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, বেশ সুন্দর কিন্তু কালার বেরিয়েছে বলো। তো যাই হোক, মাংসটাও ঝোল করা হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু এই যে বিরিয়ানি যে লেয়ার দেয়, সেই লেয়ারটা আর কি দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু দিতে বেশ ভালো লাগে। তো আর কি অল্প অল্প করে ভাত নিয়ে যেভাবে আর কি লেয়ার করে, তো সেভাবে আর কি করছিলাম। তো প্রায় হয়ে যাবে আর একটু পরে, তো তারপর তো খাওয়া দাওয়া করে নেব। তো এই তো, তবে কি বলো তো, অনেকটা রাত হয়ে গিয়েছিল কিন্তু, জানো তো, বিরিয়ানি করতে আসলে ভাগে ভাগে অনেক কিছু করতে হয়, তো তাই আর কি অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আমি ভাতটা ভাপে বসিয়ে দিই। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে কোনো কারণে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার এটা ভাপে বসিয়ে দেব। আর দেখো এখানে লেবু নিয়েছি, লেবু কেটে নেব রাত্রিবেলা আর কি এখন। তো বিরিয়ানি তো ভাপা হচ্ছে, তো ভাবছি একটু লেবু খেয়ে নেবো, তাই লেবু কেটে নিয়েছি। দেখো কত সুন্দর নুন ছড়িয়ে দিয়েছি, বেশ ভালো লাগে কিন্তু, জানো তো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।